বাংলাদেশের খুব ভয়ঙ্কর একটা জেল, ওইটা কাশিমপুর হাই সিকিউরিটি জেল। ওটা বাইরের কোনো খাবার ঢুকতে দেয় না, এই কারণে ওখানে যা দেয় ওই খেয়ে আসলে বেঁচে থাকায় কষ্ট। আমার ভেতরের কল কবজা সব প্রায় নষ্ট হয়ে গেছে, এখন স্বাভাবিক হতে সময় লাগবে। সুতরাং দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ যেন সুস্থতা আমাকে ফিরিয়ে দেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে সারা রাত জেগে যারা বসে আছে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এই কথা বলা দরকার ভাই, যাই করেন আবার কথা বলে দরকারে মারামারি করেন, কথা বলবেন। এবার একটাই অনুরোধ, কথা বলবেন, মারামারি করেন আমি একটু দেখি, একটু কথা বলবেন। ওরা খুব অল্প সময়ে যেহেতু এটা ইসালে সওয়াবের একটা দরবারের অনুষ্ঠান, এই কেন্দ্রিক একটা আয়াত আমরা পড়েছি যে বিভ্রান্তিগুলো বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে চলছে, এটা যেন নিরসন হয় কোরআন দিয়ে। আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জেলখানার 3 বছরে আমি একদিনও এই দোয়া করতে বাদ দেই নাই, আল্লাহ যদি আমাকে মুক্ত করুন তাহলে আমি অল্প সময়ের ভেতরে সহজ সরল ভাষায় খুব তাড়াতাড়ি যেন কোরআনের কোন আয়াত থেকে কথা তোমার বান্দা বান্দীদের বোঝাতে পারি, সেই তৌফিক আমাকে ভিক্ষা দিও। আশা করছি আল্লাহ ওটা আমাকে দিয়েছে, আমি পারবো ইনশাআল্লাহ। দোয়া চাচ্ছি যে কোরআনে কারিম শুনতে এসেছি, এটা 3টি বিষয় দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। অ্যাক্টিভ হয়ে শুনবে। কোরআনের কোন শব্দ বোঝার জন্য যদি মানুষ চেষ্টা করে, নবীজি বলেন যদি ও নাও বোঝে, যদি চেষ্টা চালাতে থাকে 1 ঘন্টা 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। আমরা চেষ্টা চালাবো একেবারে যেভাবে চালানো দরকার। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যেভাবে চেষ্টা করা দরকার হক আদায় করে আজকে আমরা কোরআনের এই আয়াত বোঝার জন্য চেষ্টা করব। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এখন আল্লাহর ওলি কারা, আমরা ওই কথাগুলো কোরআন থেকে বুঝবো ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ যে 3টা বিষয় দিলেন, যত কথা কোরআনে আছে সব সত্যতা, সততা, ইনসাফপূর্ণ কথা আছে। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কোরআনের এই কালিমা, এই কথাকে পরিবর্তন করার সাধ্য এই পৃথিবীতে কারো নেই। আল্লাহ কোনোদিন পাল্টাবেন না। জামাল ভাইয়ের যতগুলো কথা আমরা এই অর্ধেক ঘুমের ভেতরে শুনেছি, তার ভেতরে অন্যতম ছিল বিশ্ব নবীকে আল্লাহ পড়তে বলেছিলেন জিবরাইলকে দিয়ে, কিন্তু তিনি পড়েননি। তিনি বলেছিলেন আমি কি পড়ব। ফেরেশতা জিবরাইল যখন বলেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার রবের নামে। কার নামে? বলেন বলেন। সুতরাং শিক্ষা ব্যবস্থায় যদি রবের নামে পড়া আরম্ভ না হয়, এ মুসলিম দেশে 96% মুসলমান ওই শিক্ষা, ওই পড়া পড়বে কিনা ভেবে চিন্তে দেখা দরকার। যেহেতু আল্লাহর কথা কোনো পরিবর্তন হবে না, কেউ কিয়ামত পর্যন্ত করতেও পারবে না। আল্লাহর সিদ্ধান্ত পড়া লাগবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আমাদের সিলেবাস হওয়া লাগবে আল্লাহর নাম দিয়ে। এখন আমরা যদি আরো আল্লাহর নামগুলো বাদ দিয়ে সিলেবাস তৈরি করি, অন্তত এই জাতি 96% মুসলমান ওটা গ্রহণ করা, কবুল করা সম্ভব? আমাদের আল্লাহ যেন বোঝার তৌফিক দেন যারা দায়িত্বে আছে তাদেরকে। ওয়াহুয়াস সামিউল আলীম, তিনি কিন্তু সব শুনতে পাচ্ছেন, তিনি সব বিষয়ে জ্ঞান রাখে। চোখের ভেতরে কি আনাগোনা করে, চশমার উপর দিয়ে মানুষ কি দেখে, সে যদি বুঝতে নাও দেয়
বুঝে ফেলেন, জেনে ফেলেন কে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তোমার চোখ কি খেয়ানত করে আমি আল্লাহ ওইটা পর্যন্ত জানি। এই সূক্ষ্ম বিষয়টা যিনি জানেন যে আমার চোখের ভেতরে, এই পলকের ভেতরে কি হয়, কি চায়, এটা দুনিয়ার কেউ না জানলে যিনি জেনে ফেলেন তাকে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি আছে? এই বিশ্বাস, এই টেন্ডেন্সি তৈরি হলে তো মানুষের জীবন এমনি ভালো হয়ে যাওয়ার কথা। আল্লাহ আমাদেরকে কোরআন ওইভাবে করে অনুধাবন করে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ক্ষতি হোক এমন কোন বিষয় নবীজি মেনে নিতে পারেন না, তার কষ্ট হয়। লাকাদ কানা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই তোমাদের ভেতরে, তোমাদের মাঝখানে আমি একজন রাসূল পাঠিয়েছি, তোমাদের ক্ষতি হলে তিনি কষ্ট পান। পৃথিবীতে মানুষের জন্য যত ক্ষতিকারক বিষয় আছে, সবচাইতে বেশি ক্ষতি করা যায় মানুষকে শিক্ষার মাধ্যমে। আমি হয়তো কথা ডিপলি ভেতরে যেতে পারছি না বাস্তবতার কারণে। অবশ্যই আপনি বুঝেছেন মানুষকে ক্ষতি করা যায় সবচাইতে বেশি যে জিনিস দিয়ে, তার নাম কি? আরো জোরে বলেন। এজন্য দুনিয়াতে কোনো ফরজ আল্লাহ আগে নাজিল করেন নাই। নামাজের ফরজ, রোজার ফরজ, হজের ফরজ, যাকাতের ফরজ আগে দেননি। সর্বপ্রথম যে ফরজ দিয়েছেন সেটা হচ্ছে ইকরা। পড়েন। আপনি কি করবেন? মানধাত আমল থেকে একটা কথা চলে আসছে, বিশেষ করে এই দেশে, যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা শয়তান। আপনি যদি না জানেন তো কি মানবেন? কথা বলেন। আবার অনেকে এই কথার সাথে জুড়ে নিয়েছে যে জানি না তাই মানি না। এটা আরেক শয়তান। আপনি যদি না জানেন আপনার ডবল গুনাহ হবে। আর কোন বিষয় যদি আপনি জানেন কিন্তু মানেন না, আপনার জানার ফরজ আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি, এই জন্য গুনাহ হবে একটা। কথা বোঝার চেষ্টা করছে? তাহলে জানি না তাই মানি না এ কথা বলে পার পাওয়া যাবে? আপনি জানেন না কেন, এটা আপনার অপরাধ। এটা কি? ঘুমিয়ে পড়েছেন? এখন তো ঘুমেরই সময় আসলে। এত রাত পর্যন্ত ওয়াজ হয়, আমার তো হাসি লাগছে। কোন এলাকায় আসলো? বলে যে এখানে নাকি সাইদি সাহেব আসতো। আরে ভাই, সাইদি সাহেব তো সর্বোচ্চ রাত 10টা-11টায় মাহফিল শেষ করে দিত, আর আপনারা মানে তুলছেন রাত 3:30টায়। এই নিয়মটা পাল্টানো দরকার আমার মনে হয়। সামনে ফজরের নামাজ গুরুত্বপূর্ণ, অনেকে তাহাজ্জুদ পড়ে। এই জন্য আগামীতে যদি সিস্টেমগুলো করেন, ওরা সর্বোচ্চ রাত 11টায় শেষ করে দেবে। সারা রাত কথা বলা কি দরকার? নবীজির মতো বক্তা দুনিয়াতে এখন আছে? আসতে বল, কিয়ামত পর্যন্ত আসবে। তার জীবনের সর্বোচ্চ ভাষণ ছিল মাত্র 27 মিনিট। আর আমরা এমন বক্তা যে 2-3 ঘন্টা না হলে আমাদের ওয়াজই সাটে না, কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই, আন্দাজে বলে যায়, শুনিয়ে যায়। গত পরশুদিন ছিল আমার পাবনা সিরাজগঞ্জে, এক হুজুর ওয়াজ করছে আমার আগে। আমার ভাইরা, আমার এই বাবা এমন আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়। মানুষ বলছে সুবহানাল্লাহ। হাকিমপুরি জর্দা যদি সুবহানাল্লাহ হয় তো নাউজুবিল্লাহ হবে কোন জর্দা? আন্দাজে ও বলে যায়, ও শুনে যায়। আমার ওইটার দরকার আছে? আপনি এখানে যা লিখে দিয়েছেন এই অনুযায়ী আমাদের কথা বলা দরকার। অধিকাংশ লিখা দেখি আমরা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে কারিমের কোনো আয়াত থেকে যদি তাফসীর করা হয়
তাহলে আয়াত সংক্রান্ত কোনো বিষয় যদি ওই এলাকায় ঝামেলা হয়, যদি আবরণ দিয়ে ঢাকা থাকে, তাফসীরের মাধ্যমে ওটা খুলে যায়। এটা কি হয়? খুলে যায়, ওপেন হয়ে যায়। তখন জাতি জানে যে এ তো 2 নাম্বার। আমি এই ভাইয়ের বাড়িতে গেলাম, মনে করে যে জিজ্ঞাসা করলাম, সালাম দিয়ে যে ভাই বাড়িতে আছে, কে যেন নাম, আহমদ। ওনার একটা ছোট্ট বাচ্চা বেরিয়ে বলছে, আঙ্কেল আমার বাবা বাড়ি নেই, ঢাকায় গেছে, আপনি কালকে আসেন। এমন মোলায়েম কণ্ঠে আমার আঙ্কেল বলে ডাক দিয়েছে, এটা কি ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে। এটা আম্মু না আব্বু বলে ডাকবো আমি তাও টের পাচ্ছি না। এখন এইটা কি বোঝার জন্যে তার পায়জামা প্যান্ট খোলা লাগবে। কথা বলবে কেন? তাহলে বোঝা যাবে না যেটা আম্মু না আব্বু। আবরণ খুলে ফেললে বোঝা যাবে। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা পাবো, যদি আবরণ দিয়ে এরকম কিছু ঢাকা থাকে, এটা যদি রেকর্ড হচ্ছে, কালকে তামাম দুনিয়া চলে যাবে। যেখানে যেখানে আয়াতের সাথে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বাংলা ভাষাভাষী যারা আছে মিলবে না, ওরা দেখবে যে আবরণগুলো খুলে গেলে এ নামে ব্যবসা চলছে, ওরা তখন সতর্ক হয়ে যাবে। আর এই কারণে এই অনুষ্ঠানগুলো বছরে বছরে আয়োজন করা হয়। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে হেদায়েত নেওয়ার তৌফিক দিন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফে দায়িত্ব নিয়ে তখন তারে খারাপ বানিয়ে দেয়। নিজের বাবার সামনে শ্বশুরকে আব্বাজান বলে ডাকলে যেমন বাবার মনে দুঃখ লাগার সম্ভাবনা থাকে, কোরআন বাদ দিয়ে যদি হেদায়েতের নিয়তে দুনিয়ায় কোনো জায়গায় কেউ যায়, আল্লাহ পাক ঠিক এই বাবার মতো রাগ করেন। তখন তিনি বলে দেন, যা দেখি কোরআন যেখানে নেই তুই ওখানে কেন গেলি, তোর ওই বাবা কি করে হেদায়েত দেয় আমি দেখব। এই জন্য বড় হুজুর ছোট হুজুর যারা ছিল, আপনি তাদের পেছনের ইতিহাস তাকান। তাদের এই দরবারে যখন এই 50 বছর 100 বছর আগে, 200 বছর বয়স না, এটা 105 বছর আগের কথা স্মরণ করেন। এখানে যারা আসতো ওই সময়, ওনারা কোরআন তুলে দিয়ে বলতো আল্লাহকে পেয়ে যাবেন, এটা পড়েন। কারণ এটার ভেতরে আল্লাহকে পাওয়ার সব পরিচয় আছে না নেই? এখন অধিকাংশ দরবার থেকে এইটা আর আসে না। এখন গেলে জিকির ধরিয়ে দেয়, হো হো করবি যা। কোথায় পেয়েছেন এটা আপনি? যেখানেই যাবেন আগে দেখবেন ওখানে কোরআন আছে কিনা। এ দরবারের সবচাইতে বড় বৈশিষ্ট্য কামিল মাদ্রাসা এখানে। সুতরাং এখানে আসলে কোরআন পাওয়া যাবে, আমার মনে বিশ্বাস। এখানে আসলে আপনি আর যাই করেন, আমি আবেগ নিয়ে বলছি না, আল্লাহর কসম আপনি হেদায়েত পাবেন। এই হাদিসটা শোনার পরে এর মূল শিক্ষা হচ্ছে, যেখানে কোরআন নেই এরকম দল যদি আমার বাবাও গঠন করে, ওই দলে আমি নেই। কারণ ওই দলে গেলে আমাকে খারাপ বানাবে কে? এই সামিয়ানার নিচে শুধু জোরে ঠিক বলে শেষ করে দেবেন না। প্র্যাকটিক্যাল লাইফে যদি এটা আমরা আজ মানতে পারি, কোরআন বাদ দিয়ে দেশে কোনো দলও চলবে না। কথা বলে না কেন? সিদ্ধান্ত আমরা নিতে পারি, যেখানে কোরআন নেই ওরকম দলে আমি নেই, যেখানে কোরআন নেই ওরকম দরবারে আমি নেই। কারা কারা সত্যি রাজি আছেন দেখি, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এইটার জন্যই তো এই মাহফিল। এই কথাটুকু শুধু মুখে না বলে যদি বাস্তবে নিয়ে যেতে পারতাম, যে কোরআন যেখানে নেই আমরা ওখানে যাব না, এত কিছু করা লাগে। আল্লাহ যেন এই ছোট কথাটা বড়ভাবে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, মাত্র একটা আয়াত আমরা পড়ছি। এই আয়াতের মূল শিক্ষা অল্প সময়ের ভেতরে আমরা নেওয়ার চেষ্টা চালাবো। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহ পাক বলেন, আলা সাবধান, জেনে রাখো, শোনো, ইন্না আউলিয়া আল্লাহি, অবশ্যই আমি আল্লাহর ওলি যারা, ওলির বহু বচন আউলিয়া, অবশ্যই আমি আল্লাহর বন্ধু যারা, ওলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের ভয় নেই, চিন্তা নেই? ওলিদের। কাদের? অথচ সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক ওলিদের বাংলা অর্থের দিকে খেয়াল করে দেখবেন, ওলিদের বিরুদ্ধে মনে হচ্ছে কথা বলছেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, তোমরা সবাই মিলে অনুসরণ করো, আনুগত্য করো, দেখে দেখে চলো যেটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে নাজিল করা হয়েছে। মুসলমানেরা, তার নাম কি? আরো জোরে, জোর হইল না? তাহলে সবাই মিলে অনুসরণ করার কিতাব মাত্র দুনিয়ায় একটা। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করবা না, দেখে দেখে চলবা না, ইত্তেবা করবা না, মিন দুনিহি আউলিয়া, কোন অলির, কোন অলির বহু বচন আউলিয়া, কোন অলির অনুসরণ করার দরকার নেই। এ কথা কার? আল্লাহ কি অলিদের বিরুদ্ধে? এখানে বললেন আমার অলি যারা, তাদের ভয় নেই, চিন্তা নেই। আর এই আয়াতে বলছেন অলির অনুসরণের দরকার নেই। 2 আয়াত 2 রকম লাগছে। ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, আল্লাহ পাক কেন অলির অনুসরণ করতে নিষেধ করেন জানো? কারণ এই পৃথিবীতে এমন সময় আসবে, আল্লাহর এমন আবেগওয়ালা বান্দা তৈরি হবে। আল্লাহ পাক ভালোভাবে যে ভবিষ্যৎ জানে, এজন্য তিনি আগেই জানিয়েছেন দুনিয়াতে এমন সময় আসবে, আমার আবেগওয়ালা কিছু বান্দা দুনিয়ায় তৈরি হবে, ওরা আমি আল্লাহর চাইতে আব্বাকে বড় মনে করবে। এখন যেটা বাংলাদেশে হচ্ছে, আল্লাহর আলোচনা হয় না, আব্বার আলোচনা বেশি হয়। এক কথা বলে দেখেন, সব জায়গায় আব্বার আলোচনা হবে, আল্লাহর আলোচনা বন্ধ হয়ে গেছে। অথচ কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা উপরে থাকার কথা। আমরা সব জায়গা থেকে এখন আল্লাহর কথাকে নিচে নামিয়ে দিচ্ছি। আল্লাহ এই জন্যেই অলির অনুসরণ করতে নিষেধ করে দিয়েছিলেন ইনডাইরেক্ট ভাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর ওলি তাহলে কারা? যাদের ভয় নেই, চিন্তা নেই, অথচ মরণের পরে, মরণের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ নিরাপদ না। মরণের সময় সবচেয়ে বেশি ধোঁকা দেয় শয়তান মানুষকে, ওকে বেঈমান বানানোর জন্য যে চেষ্টা চালায়, এটা ভয়ঙ্কর সময়। এখান থেকে শুরু করে জান্নাত পাওয়ার আগ পর্যন্ত কোনো ঘাটিতে মানুষ নিরাপদ না। হযরতে ওমরের মতো মানুষ মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে মুনাফিক কারা মদিনাতে একটা লিস্ট তোমাকে দিয়েছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা।
হযরত হুযায়ফা ইবনুল ইয়ামিন ডাক দিয়ে বলেন, খলিফা কি বলেন আপনি? আপনার নাম থাকবে মুনাফিকের লিস্টে। হযরত ওমর বলে, হুযায়ফা আমি নবীজির মুখে শুনেছি পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, যে কোনো সময় মানুষ বেঈমান হয়ে যেতে পারে, মুনাফিক হয়ে যেতে পারে। এখনো যেহেতু তাওবার দরজা বন্ধ হয়নি, আমি এখনো পর্যন্ত তাওবা করে ভালো হতে পারি, সুতরাং দেখো নামটা যদি থাকে মুনাফিকের লিস্টে আমি এখনো পরিবর্তন হওয়ার সময় পাবো। চট্টগ্রামবাসী যার নামটা নবীজি জিন্দা অবস্থায় জান্নাতি বলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে তুমি জান্নাতি, আকাশের যে তারকা দেখতে পান দুনিয়ার কোনো মানুষ যদি গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে, কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর থেকে মরণের দিন পর্যন্ত সে নেকির কাজে আঞ্জাম দিয়েছিলেন। কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত ওমরের নেকি গণনা করে শেষ হবে না। কোন রাস্তা দিলে হাঁটা চলা করলে 40 দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত, এইরকম মানুষ তিনি। এনে যদি এই চিন্তায় থাকে যে কারো ঈমান নিরাপদ না, আমরা কোন ধান্দায় বসে আছি বলেন? একটা হাদিস পড়েছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ভর্তি করলেন এরকম একটা মাদ্রাসায়। হযরতে আলী ওই সময় প্রধান বিচারপতি, তিনিও ভর্তি করলেন হোসাইনকে মাদ্রাসায়। হযরতে হোসাইন বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছিলেন, একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পরে তিনি যেহেতু প্রেসিডেন্টের ছেলে রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে, হোসাইন কলম ফেলে দাও, বারবার আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি? আমি তোমার খাদেম গোলাম। হযরতে হুসাইনও বলে ফেলেছে যে তুমি শুধু খাদেম না, গোলাম না, খাদেমের বাচ্চা খাদেম তুমি। প্রেসিডেন্টের ছেলে একবারে রাগ হয়ে বাবার কাছে গিয়ে বলে, আব্বা আমি আরো মাদ্রাসায় যাব না। কেন? হুসাইন আমাকে গালি দিয়েছে, শুধু তাই না তোমাকেও দিয়েছে, তুমি নাকি গোলাম। আমারে বলেছে খাদেমের বাচ্চা খাদেম, গোলামের বাচ্চা গোলাম। তুমি যদি বিচার না করো হুসাইনের ও মাদ্রাসায় আমি আর যাব না। হযরত ওমর বললেন, বাবা আজকে না, জমার দিন হাজারো মানুষ আসবে, মসজিদে নববীতে বিচার করব। খুতবা দিচ্ছিলেন, হঠাৎ তিনি বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বলে, এখানে হুসাইন আছে? বলে হ্যাঁ, সামনে আসো। তুমি আমার এই ছেলেকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো? হুসাইন বললেন, হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো নিজে দেখেছি আপনি আমার নানার খাদেম ছিলেন। খাদেমের বাচ্চা বলেছে, আমার অসুবিধা কি? হযরত ওমর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, হোসাইন আমি তো এভাবে ভাবি নাই, যে কথা বললে তুমি এটা লিখে দিতে পারবে। কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, তিনি লিখে দিলেন, এই ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে চমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ছোট মানুষ তো বোঝে না, ডাক দিয়ে বলে, বাবা বিচার হয়ে গেছে কই, শুরু তো করলে না? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও, কিয়ামতে যদি কিছুই কবুল না হয় অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো। রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে, এই কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, ও ছিলাম, তুমি আমারে মাফ করে দাও।
ও বাংলার মুসলমানেরা, তাদের কি টেন্ডেন্সি ছিল আর আমরা আছি কোন রাস্তায়? কারো ইমান নিরাপদ না নবীরা ছাড়া। আমরা তো সাধারণ মানুষ, সকালে ইমানদার থাকলে বিকালে বেঈমান হয়ে যায়। ভয় নেই, চিন্তা নেই, কি করে থাকি আমরা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তোমরা জেনে রাখো, সাবধান শুনে রাখো আমার ওলি যারা। এখন ওলি তো হওয়া লাগবে, তারপরে তো আয়াতের পরবর্তী দুইটা কথা আপনি পাবেন। আল্লাহ এখানে দুইটা শর্ত দিয়েছেন যে আমার ওলি কারা। বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা ওলি বলে দাবি করে, যে সমস্ত মরিদরা তাদের পীর সাহেবকে আল্লাহর ওলি বলে ডাকে, আপনি কোরআনের আয়াত দিয়ে মিলাবেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যাদের ঈমান আছে এবং যারা তাকওয়া অবলম্বন করে, এই মানুষগুলো আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা সুসংবাদ দিচ্ছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য দুনিয়া আখিরাতে সুসংবাদ দিয়ে দিলাম। লা মুবাদলা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন, আমি যে কথা বলেছি আমার এই কথার কোনো পরিবর্ধন নেই। এটাই মহা সফলতা। আমি আল্লাহর ওলি যারা। আল্লাহর ওলির বৈশিষ্ট্য কয়টা? দুইটা। বলেন। একটা ক্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখতাম 45 মিনিট সর্বোচ্চ ক্লাস নিত স্যারেরা। কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। 40 থেকে 45 মিনিট কথা বললে মানুষ বসে ভালো, এর চাইতে বেশি বললে মানুষ আগেরটা ভুলে যায়। আমরা একটা ক্লাস নিলাম, আল্লাহর ওলি কারা। আল্লাহ বললেন দুইটা গুণ যাদের ভেতরে আছে, ঈমান, তাকওয়া। ঈমান কি? পৃথিবীর প্রতিটি জিনিসের স্বাদ পাওয়া যায়। ঈমান যদি কারো ভেতরে থাকে, অবশ্যই তারও স্বাদ পাওয়া যাবে। নবীজির চাচা হযরতে আব্বাস থেকে একটা হাদিস পড়েছিলাম, মান যাকা তা'মাল ঈমান। কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, প্রতি জিনিস যেহেতু স্বাদ পাওয়া যায়, ঈমানেরও স্বাদ আছে। রাদিয়া বিল্লাহি রাব্বা। যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি। রবের 19টা অর্থ আছে, সামারাইজ করে আমি কয়েকটা বলছি। রবের প্রথম নাম্বার অর্থ হচ্ছে রব মানে আইনদাতা। রব মানে আরো জোরে। কোন মানুষ যদি রব পেয়ে খুশি, আল্লাহ তুমি আমার রব, সে আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর কারো আইন মানার জন্য প্রস্তুত না। আরো আসতে বলেন। সুতরাং আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠার জন্য দল করে, সংগ্রাম করে, আন্দোলন করে, এরা আল্লাহকে রব মানে না। এখন 19টা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে, আমার গলাও সাপোর্ট করছে না। 2 নম্বরে, ইসলামকে যারা জীবন ব্যবস্থা পেয়ে খুশি। আমরা জীবন ব্যবস্থা ইসলাম পেয়ে খুশি তো দূরের কথা, আরো ইসলাম কি করে বাদ দেওয়া আছি। কোরআনে কারীমের ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিনের আগে আলিফ লাম, এর আগে ইন্না দিয়ে আল্লাহ একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন। পৃথিবীর 4500 ধর্মের ভেতরে একটাই মাত্র ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়, একটাই জীবন ব্যবস্থা আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, তার নাম ইসলাম। সুতরাং হে মুসলিম জাতি, আমরা কিছু না পেলেও যারা ইসলাম আদর্শ হিসাবে, ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মানি, আমরা সফল। কথা বলেন না কেন? 3 নম্বরে, যে লোকটা বিশ্ব নবীকে আদর্শ পেয়ে খুশি, এ লোকটা অবশ্যই ঈমানের স্বাদ পাবে। আল্লাহ আমাদেরকে হাদিসটা বাস্তবে মেনে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। আমি বলেছিলাম আল্লাহর ওলি হওয়ার জন্য ঈমানদার হওয়া শর্ত। ঈমান আছে কাদের?
যে ব্যক্তিকে ভালো কাজগুলো আনন্দ দেয় আর অন্যায় কাজগুলো তাকে কষ্টে দেয়, এই লোকটার ভেতরে ঈমান আছে। এ বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, খারাপ কাজ সবার কাছে খারাপ লাগে না। তাহলে বোঝা যাচ্ছে ৯৬% মুসলমান এই দেশে, শুধুমাত্র ওই আগা কাটা আছে। এই আস্তে আমরা শুধু আদমশুমারিতে দেখি, ভোটার আইডি কার্ডে দেখি নামের আগে মোহাম্মদ লিখে। এই দেশে এখন মুসলমান কত ভাগ? ৯৬%। কত ভাগ? এত দরকার নেই। ৫১% যদি মুসলমান বাংলাদেশে তৈরি হয়, এদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে। এক মুরব্বী রিকশা চালায়, বহু কষ্ট করে ১ কেজি মাংস কিনেছে। খাসির মাংস কেনার পরে বৌমাকে বলছে, তুমি রান্না করো, আমি গোসল করে আসছি নদী থেকে। রান্না করার পরে বৌমা চিন্তা করছে, কতদিন খাইনি, দেখি কেমন লাগে। ১ পিস ২ পিস ৩ পিস করে খেতে খেতে প্রায় শেষ করে ফেলেছে। চিন্তা করছে শ্বশুর আসলে বলবো কি। যখন এসেছে খাবারও দিয়েছে, মূলা বেগুন আলু এই তরকারি দেয়। শ্বশুর জিজ্ঞাসা করে, কই সে আসল তরকারি কই? আসল মানে যেটা নিয়ে আসলাম ওই খাসির মাংস কই? বৌমা বলছে, আব্বাজান আমি বলবো কি, আমি রান্না করে কমপ্লিট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কলে পানি আনতে গেলাম, এসে দেখি দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলিস, আর নেই। শ্বশুর চিন্তা করছে রান্না কমপ্লিট করার পরে রান্না ঢেকে রেখেছে, কলে পানি আনতে গেল কয় মিনিট লাগে, এর ভেতরে ১ কেজি মাংস বিড়াল খেয়ে ফেললো। পাশে তাকিয়ে দেখে বিড়াল মিউ মিউ করে, চেপে ধরেছে, রশি দিয়ে ৪ হাত পা টাইট করে বেঁধেছে। দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে ১ কেজি। ডাক দিয়ে বলছে, বৌমা এটা তো বিড়াল, মাংস কই? কারণ এই বিড়াল যদি ১ কেজি মাংস খায়, এর ওজন হবে ২ কেজি। আর এটা যদি মাংস হয় তো সে বিড়াল কই? ৯৬% দরকার নেই, ৫১% তৈরি হোক। এই হাদিস অনুযায়ী যারা আল্লাহকে রব পেয়ে খুশি, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি, বিশ্ব নবীকে আদর্শ পেয়ে খুশি, কালকে ইসলাম কায়েম হয়ে যাবে। ছোটবেলায় শুধু আগা কেটে দিয়েছে, ও মনে করছে আমি মুসলমান। আগা কেটে দিলে মানুষ মুসলমান হয়? তাহলে ছাগল কি? কথা বলছে না কেন? ছাগল মুসলমান না? না, আমরা ওই রকম মুসলমান হতে চাই না। আল্লাহর ওলিদের ভয় নেই, আল্লাহর ওলি হতে আমরা রাজি নেই। ঈমান আমাদের লাগবে। ওকানু ইয়াত্তাকুন, তাকওয়া লাগবে। তাকওয়ার ব্যাখ্যা ৯টা। তাকওয়ার ১ নম্বর ব্যাখ্যা, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেবে তা না, ঘৃণা করে যারা ছেড়ে দেবে তাদের ভেতরে তাকওয়া তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিষিদ্ধ কাজ কি? মোবাইল যারা চালায়, ফেসবুক, ইন্টারনেট, এমন এমন জিনিস আছে যেটা দেখা আল্লাহর নিষিদ্ধ। এমন দৃশ্য আসে না? এরকম দৃশ্যগুলো যখন আসছে, এরকম কিছু যদি সেভ করা থাকে, উলঙ্গ অর্ধ উলঙ্গ অনেক সিনেমা, গান, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। শুধু না, ঘৃণা করে ডিলিট করা লাগবে। তাদের মোবাইলে এরকম আছে, হাত তোলে তো। এই এলাকায় এই ওয়াজ করা মনে হয় ঠিক হচ্ছে না, সব আল্লাহর ওলি বসে আছে। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে। আমার কণ্ঠ সহ গলা, শরীর কিছুই সাপোর্ট দিচ্ছে না। আসলে যা বলছে জোর করে এভাবে হয় না। আমি মাফও চাচ্ছি, ক্ষমাও চাচ্ছি। এই মাহফিলটা আমি জানতাম না। শরীরের দিকে তাকিয়ে আমি শুধু ওই পেকুয়ায় মাহফিলটাই নিয়েছিলাম, নিয়ামতুল্লাহ নিজামী। এনারা আন্দাজে আমার নামটা পোস্টারে দিয়ে একটা ঝামেলায় ফেলে দিয়েছে। এখন না আসলে আবার অপমান হবে, এই কারণে জোর করে এসেছি। আগামীতে কোনো জায়গায় শরীর ভালো এবং পরিবেশ করে দিয়ে এত রাতে মাহফিল হয়। আমি মাপ চাচ্ছি, দোয়া চাচ্ছি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখন তাহাজ্জুদের সময়, যদি তাহাজ্জুদ কারো অভ্যাস থাকে পড়েন, এরপরে আলেম যারা আছে ওনারা হয়তো মোনাজাতের মাধ্যমে শেষ হবে। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আসলে শরীর সাপোর্ট করছে না, জোর করে হচ্ছে না।